আজকে আমরা এসেছি উমেন্স কলেজে কি দেখতে? সোশ্যাল দেখতে। রাহুল দত্ত আসছে আসছে ইয়েস ইয়েস ইয়েস। আর কিছু বলবেন আপনি? আমি আর কিছু বলতে চাই না, আমি ভীষণ এক্সাইটেড, মানে রাহুলকে দেখবো। আচ্ছা আর কিছু? আচ্ছা আর কিছু? তাও আমার ভীষণ এক্সাইটেড। তাহলে তুই গোলাপ ফুল আনতে কেন বলেছিলি আমার? গোলাপ ফুল পেলাম না। যারা ভলান্টিয়ার আছো স্টেজের সামনে চলে এসো, তোমাদের এখানে কাজ রয়েছে। ভলান্টিয়ার আছে সব ভাগিয়ে দিয়েছে ওখান থেকে, দেখ না সব ভাগিয়ে প্রথমটাই যতটা পারে মেনটেন করতে আর কি। হ্যাঁ প্রথমে সবটা যাবে। ভলান্টিয়ার কজন? প্রচুর প্রচুর স্টুডেন্ট তবে অনেক বছর পরে এলাম এই কলেজে। এই কলেজের প্রথম দিকটায় আমি কিছুটা ক্লাস করেছিলাম যখন আমি মহসিনে চান্স পাইনি, তারপরে আবার আমি মহসিনে ট্রান্সফার করে গেছি। তবে প্রথম দিকে বেশ কিছু ক্লাস করেছিলাম, ক্যান্টিনে খাওয়া গল্প আড্ডা সবই হয়েছিল। বহুদিন বহু বছর পরে এলাম, ভালো লাগছে। চলো। সো ফাইনালি তোমরা বুঝতে পেরেই গেছো কোথায় গেছিলাম, কেন গেছিলাম, কী জন্য গেছিলাম, কে আসার কথা ছিল। সো অ্যাকচুয়ালি যাওয়ার উদ্দেশ্যটা যে আসার কথা ছিল তার জন্যই। আর সব থেকে বড়ো কথা তার সাথে স্পেশালভাবে মিট করাটা, এটা ছিল আরও একটু স্পেশাল। সো এই যে আমার বান্ধবী ছিল বনশ্রী, তো ফাইনালি ও ফোন করে বলল যে এখানে এরম প্রোগ্রাম আছে। তো প্রোগ্রামটা আছে আমরা জানতাম, কিন্তু ফাইনালি কবে সেটা আর কি জানতাম না। কিন্তু ফোন করে বলল যে ওর এক বন্ধু, মানে যার সোর্সে আর কি আমরা স্পেশালভাবে রাহুলের সাথে মিট করতে পেরেছি, সেলফি তুলতে পেরেছি, দেখা করতে পেরেছি, কথা বলতে পেরেছি, হাই হ্যালো করতে পেরেছি। তো সেই বন্ধুটা হঠাৎ করে দেখলাম রাতে স্ট্যাটাস দিয়েছে, মানে ও দেখলো আর কি যে কালকে উমেন্স কলেজে প্রোগ্রাম রয়েছে। তো ফাইনালি আমাকে সকালে ফোন করে বললো বলতে ওকে আমি সবসময় বলি যে আগে কোথাও প্ল্যান প্রোগ্রাম থাকলে পরে আমাকে কিন্তু 2-3 ঘন্টা আগে জানাতে হবে, কারণ আমি আমার কাজগুলোকে শেষ করে তবেই বেরোতে পারবো। কারণ ঘরের কাজ না সামলে বেরানো আমার পক্ষে সম্ভব না, কারণ ঘরেই আমি একাই করতি। সুতরাং কাজগুলো কমপ্লিট করতে হবে, তারপরে বেরোতে হবে। সুতরাং ও সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে ফোন লাগিয়েছে যে আজকে প্রোগ্রাম আছে, আজ তুই 3টের মধ্যে পুরো কিন্তু কাজটা সব সেরে ফেলে নিবি। তো আমিও কথাটা শুনে আমি ঘুমোচ্ছিলাম, তো ঘুম থেকে ঝটাপট উঠে বললাম যে প্ল্যান যখন করেছি আগে, প্রোগ্রাম যখন করেছি আগে, তবে সাকসেসফুল করেই ফেলবো। তো ফাইনালি ঝটাপট চটপট করে সব কাজ সেরে ফেললাম। বাড়ির লোককে খাইয়ে দাইয়ে নাইয়ে সব কাজ সেরে সব কাজ কমপ্লিট করে ফাইনালি বেরিয়ে পড়লাম কলেজে সোশ্যাল দেখার উদ্দেশ্যে। সো এসে দেখলাম তো বিশাল ব্যাপার, অলরেডি এখানে রাহুল উঠে গেছে স্টেজে। আমি পিছন দিকটায় ছিলাম, কারণ আমি আর আমার বান্ধবী বনশ্রীও গিয়েছিলাম ওর সাথে ভেতরে স্পেশালভাবে দেখা করতে, কথা বলতে, সেলফি টেলফি তুলতে, ওই বন্ধুটার সোর্সে আর কি। তো এসে দেখছি অলরেডি ও সাইড দিয়ে ঢুকেছে, আমরা পিছনটা দিয়ে ঘুরে এসেছি, এসে দেখছি অলরেডি উঠে গেছে, উঠে গান শুরুও করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ কতটা সবাই এক্সাইটেড, আর উঠেই গান শুরু করেছিল দে বাঁশি গণেশা দে বাঁশি গণেশা। তো একদম জাস্ট ওয়াও লাগে আমার গানটা, আশা করি তোমাদেরও সবাইকার ভীষণ ভালো লাগে। তো এই গানটা দিয়ে শুরু করা মানে মনে একটা অন্যরকম ভক্তি ভালোবাসা গণেশ দেবের প্রতি, বুঝতেই পারলাম। তো আমার তো গানটা ভীষণ ভালো লাগলো, এবং সবাইকার হাতে ক্যামেরা, দেখো কেউ বাকি নেই ওখানে আর কি, সবাই মানে ভিডিও করতে ছবি তুলতে এক্সাইটেড ছিল। আমি একটুখানি বেশিই ভালো লেগেছিলো, কারণ আমি একটুখানি স্পেশালভাবে ছবি তুলতে পেরেছিলাম, কথা বলতে পেরেছিলাম। তো সেই জন্য আমার বান্ধবীকে অবশ্যই থ্যাঙ্কস। এত সুন্দর একটা মুহূর্ত যে আমি জানতামই না অবশ্য যে এখানে সোশ্যাল রয়েছে বা ও আসবে, আমি জানতামই না। আমাকে জানাবার জন্য, আমাকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য আমি তো ভীষণভাবে আনন্দ করেছি, আনন্দ পেয়েছি। অনেক দিন পর কলেজে গেলে আর কি, মানে আমার কলেজ ছিল মহসিন, তবুও একটা কলেজে থ্যাংক ইউ সো মাচ। তো এবার যে গানটা গাইছি সেই গানটা একটু মুক্ত